গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের ডে 2। সকাল সকাল উঠে, আরে এটা তো মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি, তাই তো? না, এটা তাজপুরি। আচ্ছা, তাজপুরে আমাদের ডে 2। আমরা সকালবেলা উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরোচ্ছি উদয়পুর বিচের দিকে। আচ্ছা, ওখানে গাড়ি আমাদের রেডি হচ্ছে। ব্রেকফাস্টকে ব্রেকফাস্ট বলে, মানে রাত্রিরে ব্রেক নেওয়ার পর ওটা প্রথম খাবার, এই জন্য ব্রেকফাস্টকে বলা হয় ব্রেকফাস্ট। হ্যাঁ, কেসা লাগা না বলা জি। ফার্স্টটাকে কি বলে? মানে ফার্স্ট তাড়াতাড়ি খেতে হয়? না, প্রথম খাবার, তাই ফার্স্ট। अच्छा 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 ठीक है। আমাদের গাড়ি এখানে রেডি, চলো। ये देखो समंदर तू किनारा में जो बिगड़ू। কাকা ভালো তো? দাড়িটা সেভ করে নাও ঠিক করে। ऐसा मत करो मेरी जान। ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর। গাড়ি পার্কিং, এটা জাস্ট গাড়ি পার্ক করে চলো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এই দেখো সামনে, আজকে আবার শনিবার, আজকে থেকে ভিড় অটোমেটিক বাড়তে শুরু করবে। টুপি কত করে গো? 100 টাকা। ইয়েস, আমরা এসে গেছি উদয়পুর বিচে। দেখতেই পাচ্ছ এখানে সবাই যে যার মতো আনন্দ করছে, আমরাও করবো আনন্দ। এখানে পরিবেশটা দেখো, এত পরিমাণে গান বাজছে ভাই। আর এই গানের জন্যই ভিডিওর পরবর্তী পার্টটা আমাকে ভয়েস ওভার করতে হবে, বুঝতে পারছো? ঘুরতে গেলাম, ব্লগ বানালাম, তারপরেও শান্তি নেই, আবার ভয়েস ওভার করো, কারণ গান তো এখানে অ্যালাউ না। উদয়পুর যাওয়ার পর সব থেকে বেশি ইন্টারেস্ট যেটায় থাকে সেটা হলো সমুদ্রের টাটকা টাটকা মাছ। এই মাছগুলোকে ভাজা খেতে অসাধারণ লাগে। কি কি মাছ নিয়েছিলাম সেটা তো ভিডিওর পরেতেই জানতে পারবে তোমরা। আমরা এখন যাচ্ছি সমুদ্রের সামনের দিকে। আসলে তোমরা এখানে যে দোকান থেকে মাছ নেবে তারাই টাটকা টাটকা ভেজে দেবে, এবং তাদেরই টেবিল চেয়ার আছে, তারা তোমাদের পছন্দের জায়গা মতো টেবিল চেয়ার পেতে দেবে, তোমরা সেখানে বসো এবং এনজয় করো। তবে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি, উদয়পুরে কিন্তু সব কিছু খুল্লাম খুল্লা অ্যাভেলেবেল, অর্থাৎ অ্যালকোহল থেকে শুরু করে ধোঁয়া ওড়ানোর জিনিস। তাই যারা ফ্যামিলি নিয়ে যাবে এবং অতটা কমফর্টেবল ফিল করবে না ওরকম পরিবেশে, তবে যেও না। বাট বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে বা এমন কোনো মানুষদের সঙ্গে গেলে যেখানে তুমি কমফর্টেবল, তোমার সামনে এই সব কিছু ঘটলে, তাহলে তুমি অবশ্যই উদয়পুরে যাও, অনেক মজা পাবে। এই যে সবুজ গামলিটার মধ্যে মাছ এবং কাঁকড়া দেখতে পাচ্ছ, এগুলোকেই আমরা নিয়েছিলাম। এইদিকে আমাদের টেবিল এখানে ফিটিংস করা হচ্ছে, আমরা এখানেই বসবো। চারিদিকের ভিউটা এবং যে পরিমাণে হাওয়া দিচ্ছিল জাস্ট অসাধারণ। যেতে যেতেই আমাদেরকে ঠান্ডা জল দিল, সবেরই কিন্তু পয়সা নেবে, কোনোটাই ফ্রি না, ঠিক আছে? বাট তারপরে আস্তে আস্তে মাছ ভাজা হচ্ছিল এবং আমরা একটু চারিদিকটা ঘুরে দেখলাম। আমি একটা স্টার ফিশ পেয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম, সঙ্গে সঙ্গে ঢেউ এলো এবং সেটাকে নিয়ে চলে গেল। তবে এখানে অনেক স্টার ফিশ আছে, তোমরা উদয়পুর গেলে দেখতে পাবে। পরে থাকে কিনা জানি না, বাট আমরা যেদিন গেছিলাম সেদিন তো অনেক স্টার ফিশ এসেছিলো। কিছুক্ষণ পরেই আমাদের গরম গরম মাছ ভাজা রেডি, সঙ্গে দিয়েছিল কাঁচা পেঁয়াজ এবং টক ঝাল চাটনি। দুটোর কম্বিনেশান জাস্ট অসাধারণ লাগছিল মাছ ভাজাটাকে খেতে। কিন্তু এই মাছ ভাজা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। এই দেখো, এই বাবা জীবন কোথা থেকে এসে হাজির। তবে হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছিলো, শুধুমাত্র প্লেটে 4-5 কুঁচো পেঁয়াজ এবং চাটনিটা ছিল। গরু যে চাটনি পেঁয়াজ এরকমভাবে খেয়ে নিতে পারে সেটা জাস্ট আমরা প্রথম দেখলাম এবং দেখে অবাকই হয়েছিলাম। মাছ ভাজা শেষ হতে না হতেই আমাদের সামনে চলে এলো ঝাল ঝাল কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, তার উপরে যে মারাত্মক পরিমাণ ঝাল দিয়েছিল। যারা ঝাল খেতে ভালোবাসে তাদের কাছে এটা অমৃত লাগবে। এরপর আমরা নিয়েছিলাম গলদা চিংড়ি। তবে গলদা চিংড়ি মানে বিশাল বড় বড় না, মিডিয়াম সাইজের, বাট ভাজার পর তো সেটা আরও ছোটো হয়ে যায়, আমরা সবাই জানি। আর এরপরে যে ছিল এই মাছটার নাম আমি ভুলে গেছি, লাইক ছোটো ছোটো পুঁটি মাছের মতো, কিন্তু সামুদ্রিক মাছ ভাজা। এসব খেয়ে তারপর আর ক্লিপ আমার কাছে ছিল না, কারণ ক্লিপ নিতে ভুলে গেছিলাম, এত আনন্দ মজা করেছি। তারপর এসে গেছিলাম রিসর্টে, সেখানে ঘুমিয়ে এবং ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম আরও একটা এক্সাইটমেন্ট জিনিস করার জন্য। সেটা কি করলাম সেটা পরের ব্লগে দেখতে পাবে। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, টাটা, সি ইউ এগেন।